আপনারা সকল জাতীয় দলগুলো একজনকে নমিনেশন দেন, যদি সেই লোকটা কলাগাছ হয় খোদার কসম তার গোলামি করব এবং তাকে ওই মাদারীপুর থেকে প্রতিষ্ঠিত করে আনবো ইনশাআল্লাহ। এই জিনিসটা আমরা চাই আপনাদের কাছে। আজকের এই জাতীয় সেমিনার থেকে আমাদের করণীয় বিষয় আমি এতটুকু বলতে চাই, শুধু আমাদের একজনের উপরে ভরসা রেখে কাজ করতে হবে। কে আমাদেরকে কি করবে সেটা নয়। আগের 15 বছরের ভারতের আধিপত্যবাদ যারা করেছেন তারা যেমন রাস্তায় পিটিয়ে মানুষ মেরেছেন, পরশুদিন যাদেরকে দেখলাম তারা কিন্তু আবার ক্ষমতার ঘেরান পাওয়ার আগেই সেই দস্যুগুলোকে জেলখানার থেকে ছেড়ে দিয়ে তাজা মানুষটাকে হত্যা করে রাস্তায় টেনে এনে মৃত্যু মানুষের লাশের উপরে নৃত্য করেছে। এই জালেমদেরকে যদি আবার ক্ষমতা আনেন, খোদার কসম আবার মিটিং মিছিল করতে হবে, আবার রক্ত দিতে হবে। এমনই রক্ত এদেশের জনগণের দিতে চাই না। এর উত্তরণের একটাই পন্থা, আমরা এক এবং ন্যাক হব ইনশাআল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমরা কার উপরে ভরসা করি না, যারা ওই খ্রিস্টানদের রব, হিন্দুদের রব, ইহুদি নাসারার রব, সেই রবই হলো আমাদের রব। সেই রবের উপরে ভরসা করে আমরা চললাম, আল্লাহর উপরে ভরসা করেই সামনে চলবো। আমাদের রাস্তা দেখাবার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করেন। তো আমার কথা একটাই, আমরা এদেশে আমাদের স্বপ্ন, আমাদের দেখা এদেশে আমরা আফগানিস্তানের মতো কোরআনের সরকার দেখতে চাই। এর কোনো বিকল্প আর কোনো পথ নেই, এর কোনো বিকল্প কোনো পথ নেই। ফলে আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় পৌঁছার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মরহুম পীর সাহেব মাওলানা গোলাম রহমান রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আগ্রাসনের কবলে মুসলিম উম্মাহ উত্তোলনের উপায় শীর্ষক আজকের জাতীয় সেমিনারে জাতীয় পর্যায়ের হযরত উলামায়ে কেরাম এবং আইম্মায়ে ইসলাম, সাথে সাথে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ, আমাদের আজকে সায়েন্স ল্যাবরেটরির হুজুর হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম যে কথা বলেছেন, যে এই পর্যন্ত যত ভালো কথা হয়েছে সব কথার সাথে আমরা একমত। তবে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য আসলে এটা, যে আমরা এই সময় আমরা কি করতে পারি, এটাই ছিল আসলে আমার একটা বড় উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সামনে নিয়ে আমি শুধু এতটুকু বলবো যে আমরা যেন বারবার ভুল না করি। আজকেও আমরা দেখছি যে আমরা এখানে বারবার ভুলের পুনরাবৃত্তি করতেছি। আমরা বিগত 15 বছরের শাসককে হটালাম, এরপরও আমাদের একটা ভুল হয়ে গেছে, যে ভুলের কারণে আজকে আবার বলতে হয়েছে যে আমরা ভারতের আগ্রাসন থেকে রক্ষা পেয়েছি, আবার আমেরিকার আগ্রাসনে পড়তেছি। তাহলে আমরা তো আমেরিকার আগ্রাসন তো জোর করে আসেনি, আমরাই তো তাকে 2 দিন পর্যন্ত অপেক্ষা করে টাইনা আইনা বসাইছি। তা আমরা তাকে কেন বসালাম? আমরা এখানে পারতাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, যিনি এখন বাইতুল মুকাররমের খতিব, ওনাকে যে আমরা কয়েকদিনের জন্য, উনি রাষ্ট্র চালাক, ওনার রাষ্ট্রের লোভ নাই, ওনার ক্ষমতার লোভ নাই, উনি ভারত বা আমেরিকা বা পাকিস্তান কারো দালালি করে না, উনি একজনেরই দালালি করেন, তিনি হলেন কে? তাহলে ওনাকে বানায় দিতেন, অথবা হায়াতুল উলিয়ার চেয়ারম্যান সাহেবকে বানাতেন। কিন্তু আপনারাই তো টাইনে টুইনে আইনে ওনাকে বানাইলেন। এই ইসলামিক দলগুলো, ছাত্র জনতা, এরা মিলেই তো বিগত সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করে হটালেন ভারতীয় আগ্রাসন। আবার উনি জানেন তো যে উনি আমেরিকার আগ্রাসনের ব্যক্তি, আমেরিকার একজন পকেটের মানুষ, তো ওনাকে কেন আনলেন? আমার এবার কথা এটাই, এবার একটা সুযোগ হয়েছে সমস্ত ইসলামিক দলগুলো, যেটা আফগানিস্তানে আমার আগে এখানে
হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক না ইসলামাবাদী সাহেব, যুগ্ম মহাসচিব সাহেব আজিজুল হক ইসলামাবাদী সাহেব দামাত বারাকাতুম একটা কথা বলেছেন। আফগানিস্তানে সফর করে সেখানে যেটা আমরা জানতে পেরেছেন যে সেখানকার ঐক্যবদ্ধতা তালেবানরা কিভাবে করেছিলেন, যে তারা মাযহাব এবং সকল মানহাজের উপরে নিয়ে একটা ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। আজকেও আমাদের বাংলাদেশে একটা সুযোগ, সকলের রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে এদেশের জনগণ একটা জিনিস চায় যে একটা বাক্স যাবে ইসলামের বাক্স, এই বাক্সটা হবে আমরা সাধারণ জনগণ ভোট দিব। আমাদের আনসারী সাহেব বলেছেন যে আমাকে অনেকভাবে আমাদের সুযোগ আছে, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম, কিন্তু যখন দেখলাম যে ঐক্যর একটা আভাস তখন আমরা এখান থেকে সরে আসছি। আমিও তার সুরে সুর মিলিয়ে বলবো, মাদারীপুর সদর উপজেলায় আলহামদুলিল্লাহ আমাদের একটা পারিবারিক ঐতিহ্য অনেক আগ থেকেই আছে। আমার এক দাদা পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ছিলেন, এমনকি অনেকে আমাদের পারিবারিক ঐতিহ্যটা ছিল, আপনারা অনেকেই জানেন যে সেই মোগল আমল থেকে আপনার জমিদারি প্রথা, এই জমিদারদের একটা বড় জমিদার ছিলেন হবিগঞ্জের জমিদার। সেই পুরনো ইতিহাস তালাশ করে অনেকেই আমাদেরকে উদ্বুদ্ধ করতে চায় যে হুজুর আপনারা আসেন, আমাদের কথা ওই একটাই, ওই আনসারী সাহেবের কথার সাথে সুর মিলিয়ে সুর, যে আমরা একজন, আপনারা সকল জাতীয় দলগুলো একজনকে নমিনেশন দেন, যদি সেই লোকটা কলাগাছ হয় খোদার কসম তার গোলামি করব এবং তাকে ওই মাদারীপুর থেকে প্রতিষ্ঠিত করে আনবো ইনশাআল্লাহ। এই জিনিসটা আমরা চাই আপনাদের কাছে। আজকের এই জাতীয় সেমিনার থেকে আমাদের করণীয় বিষয় আমি এতটুকু বলতে চাই, শুধু আমাদের একজনের উপরে ভরসা রেখে কাজ করতে হবে। কে আমাদেরকে কি করবে সেটা নয়। আগের 15 বছরের ভারতের আধিপত্যবাদ যারা করেছেন তারা যেমন রাস্তায় পিটিয়ে মানুষ মেরেছেন, পরশুদিন যাদেরকে দেখলাম তারা কিন্তু আবার ক্ষমতার ঘেরান পাওয়ার আগেই সেই দস্যুগুলোকে জেলখানার থেকে ছেড়ে দিয়ে তাজা মানুষটাকে হত্যা করে রাস্তায় টেনে এনে মৃত্যু মানুষের লাশের উপরে নৃত্য করেছে। এই জালেমদেরকে যদি আবার ক্ষমতা আনেন, খোদার কসম আবার মিটিং মিছিল করতে হবে, আবার রক্ত দিতে হবে। এমনই রক্ত এদেশের জনগণের দিতে চায় না। এর উত্তরণের একটাই পন্থা, আমরা এক এবং ন্যাক হব ইনশাআল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমরা কার উপরে ভরসা করি না, যারা ওই খ্রিস্টানদের রব, হিন্দুদের রব, ইহুদি নাসারার রব, সেই রবই হলো আমাদের রব, সেই রবের উপরে ভরসা করে আমরা চললাম। আল্লাহর উপরে ভরসা করেই সামনে চলবো। আমাদের রাস্তা দেখাবার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করেন। ভাষা হলো মানুষের মনের অভিব্যক্তি, মনের ভাব প্রকাশ করার একটা বস্তু। আমার ভাষার জ্ঞান কম থাকার কারণে আমি হয়তো আমার মনের ভাব প্রকাশ করতে পারলাম না, কিন্তু আমার কথা একটাই, আমরা এদেশে আমাদের স্বপ্ন, আমাদের দেখা এদেশে আমরা আফগানিস্তানের মতো কোরআনের সরকার দেখতে চাই। এর কোনো বিকল্প আর কোনো পথ নেই, এর কোনো বিকল্প কোনো পথ নেই। ফলে আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় পৌঁছার তৌফিক দান করেন।